গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো এখন বাজতেছে সকাল 10:30 আর এখন আমার ঘুম ভাঙলো। সারাদিন আজকে অনেক কিছু করতে হবে। সো এখন উঠে ফ্রেশ হয়ে একদম ডিরেক্ট বেরিয়ে পড়বো পটুয়াখালীর উদ্দেশ্যে। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমাকে বেরিয়ে পড়তে হবে একদম পটুয়াখালীর উদ্দেশ্যে। ওইখানে আমার কলেজে কিছু কাজ আছে অ্যান্ড ওইগুলো কমপ্লিট করবো। যাওয়া যাক, লেটস গো। বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি করে সোজা বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখলাম একটা বাস চলে আসছে। বেশি কিছু ভাবনা চিন্তা না করে ডিরেক্ট বাসে উঠে বসলাম। বাস থেকে নেমে ডিরেক্ট কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের এইখানকার একটা মসজিদ। পটুয়াখালী শহরটা খুব ছোট কিন্তু খুব পরিপাটি এবং গোছানো। আর এটা হচ্ছে কি আমাদের পটুয়াখালীর ঝাউতলা। এক কথায় বলা যায় এটা একটা পটুয়াখালীর প্রাণকেন্দ্র। সো এইখানে সন্ধ্যার পরে অনেক মানুষজন আসে, সবাই ঘোরাফেরা করে, নিজেদের মতো সময় কাটায়। অ্যান্ড এই রাস্তা দিয়ে আমি একদম কলেজের উদ্দেশ্যে সোজা বেরিয়ে পড়লাম। অবশেষে চলে আসলাম কলেজের মধ্যে। অনেক স্মৃতিময় একটি জায়গা। এইখানে প্রায় 4 বছরেরও বেশি সময় অতিবাহিত করেছি। কত ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়া, মাঠে খেলাধুলা করা, স্যারদের কাছ থেকে বকা শোনা, সব স্মৃতি লুকিয়ে আছে এখানে। কলেজের মধ্যে এসে এই হলরুমে বসে আমি একটু অপেক্ষা করতেছিলাম, কেননা শুনলাম স্যার নামাজ পড়তে গেছে। এইখানে বসে 10-12 মিনিট অপেক্ষা করার পরে একটা ভাই এসে বলল স্যার তোমাকে ডাকছে। দেন আমি এখান থেকে উঠে স্যারের সাথে কথা বলতে চলে গেলাম। সব কিছু রেডি আর এটা হচ্ছে আমার এখানে সার্টিফিকেট আছে সবগুলো। এখন আমি ডিরেক্ট বেরিয়ে পড়ব। সব কিছু শেষ করে ভাবলাম আর একবার একটু ক্যাম্পাসটা ভালোভাবে দেখে যাই। এটা হচ্ছে কি আমাদের ক্রিকেট খেলার একটা প্লেস ছিল। আর এই যে শহীদ মিনার, এখানে বসে অনেক সময় ক্রিকেট খেলা হতো। আর এটা হচ্ছে আমাদের মাঠ, এখানে বসে শীতের দিনে র্যাকেট, ভলিবল এসব খেলা হতো। তো শেষমেশ এখান থেকেও বেরিয়ে পড়লাম। কলেজ থেকে বেরিয়ে চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটাকে পটুয়াখালীর সেলফি রোড বলে। খুবই সুন্দর একটা রাস্তা, বিশেষ করে এখানে ছবি তোলার জন্য খুবই বিখ্যাত। খুব ক্ষুধা পেয়েছিল, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ চলে আসছে। তাই আমি লাঞ্চ করার জন্য চলে গেলাম স্টারে। অর্ডার কমপ্লিট করার পর আমার খাবার চলে আসছে, সাদা ভাত, সবজি, ডাল অ্যান্ড মাটন। খাওয়া দাওয়া একদম শেষ। এখন একটা বোরানি দিয়েছে আমাকে, এটা শেষ করি, দেন বেরিয়ে পড়বো ডিরেক্ট বাস নিয়ে বরিশালের উদ্দেশ্যে। খাবার কমপ্লিট করে সামনে এসে দেখি একটা বাস। তো আমি একদম সোজা বাসে উঠে বসলাম। বাস থেকে নেমে ডিরেক্ট বাসায় চলে আসলাম। আর এখন আমাকে ঢাকা যেতে হবে। আমার 5:30টার সময় বাস ছিল আর আমি যখন বরিশালে এসেছি তখন সময় ছিল 4:50। অবশেষে 5:25-এর মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম অ্যান্ড একটা টিকিট কেটে নিলাম। আর এটা হচ্ছে গিয়ে বাস। সোজা বাসের মধ্যে গিয়ে বসে পড়লাম। তার কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। অনেকক্ষণ চলার পর বরিশাল গেটে এসে বাস যাত্রা বিরতি দিল। আর এইখানে নেমে আমি একটু চা খেয়ে নিলাম। দেন আবার বাসে উঠে আমি শুয়ে পড়লাম আর একদম ডিরেক্ট ঢাকাতে এসে নামলাম। ওকে গাইস, এখন বাজতেছে রাত্র 9:30 আর এখন এসে আমি ঢাকাতে পৌঁছালাম। আর এখানে অপেক্ষা করতেছি একজনের জন্য, অনেক আসতেছে। তো আসবে একসাথে মিলে। দেন হচ্ছে কি একটা দাদা আছে, তার বাসায় বেরোবো। তো যার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, লোক হাজির। সো গাইস, এখন আমরা আছি সিএনজির মধ্যে, আমি অ্যান্ড আমাদের দাদা। যাই হোক না কেন, একদম ডিরেক্ট চলে যাব দাদার বাসায়। ওইখানে আমাকে লোকেশন দিয়েছে অ্যান্ড ওইখানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, এখন ডিরেক্ট চলে আসলাম সরাসরি দাদার বাসায়। আর এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন খুব জার্নি করেছি, এখন একটু রেস্ট নিব, দেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সো গাইস, এখন আমি ব্যাচেলার বাসায় খাবার খেতে বসে পড়লাম। সো এটা হচ্ছে প্রান্তদা, এটা অনেক দা মেয়েদের মতো করতেছে যদিও। এখন খাবার দাবার কমপ্লিট করব অ্যান্ড স্লিপিং মোডে চলে যাব। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুয়ে পড়ছি। আজকে খুব টায়ার্ড, কেননা অনেক জার্নি করা লাগছে আমার। কালকে আবার নতুন কাজের জন্য সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, টাটা।